বাংলাদেশের বিপক্ষে টেস্ট লড়াইকে সমানে সমান মনে করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। টেস্ট শুরুর আগের দিন হায়দ্রাবাদে এক সংবাদ সম্মেলনে কোহলির মুখে ছিল বাংলাদেশের প্রশংসা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ৩৫৯ রানের জুটির কথা উল্লেখ করে তার মন্তব্য, বাংলাদেশের ব্যাটিং হেলাফেলা করা যাবে না। টেস্টের একদিনে ৩৫০-এর উপর রান করাটা দুর্দান্ত ব্যাপার। টেস্টে সারাদিনে ওভার প্রতি ৪.৫ করে রান করাটাও বিশেষ কিছুই। র্যাঙ্কিংয়ে বিরাট পার্থক্য, কিন্তু হায়দ্রাবাদে বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ ভাবার কোনো কারণই দেখেন না হাল আমলের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। পরিশ্রম, সামর্থ্যের সঠিক প্রয়োগ আর নৈপুণ্যের শৃঙ্খলা ছাড়া আপনি টেস্ট ম্যাচ জিততে পারবেন না। বাংলাদেশ দলে উঁচু মানের বেশ কয়েকজন ক্রিকেটার আছে। বাংলাদেশের বিপক্ষে জিততে হলে আমাদের দলগতভাবে সেরা নৈপুণ্যটাই দেখাতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে প্রতিটি ম্যাচই একরকম, চ্যালেঞ্জ সব ম্যাচেই থাকে। বাংলাদেশের বিপক্ষে টেস্টও ব্যতিক্রম নয়। কোহলির মতে এই ম্যাচও আমাদের প্রস্তুতিটা একই থাকবে, মাঠেও একই পরিকল্পনা অনুসরণ করতে হবে। এখানে প্রতিপক্ষকে সেটি নিয়ে ভেবে লাভ নেই। এমন নয় যে বাংলাদেশ ভারতের জন্য সহজ প্রতিপক্ষ। একটি জায়গায় বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে একমত নন কোহলি। টেস্ট মর্যাদা পাওয়ার ১৭ বছর পর ভারতের মাটিতে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে, এমন মুহূর্তকে ঐতিহাসিকই মনে করছেন ভারতীয় অধিনায়ক। কোহলি বলেন, আমরা বাংলাদেশে অনেকবার খেলতে গিয়েছি। বাংলাদেশ ভারতে খুব বেশিবার আসেনি। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে তো নয়, সুতরাং অবশ্যই এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ভবিষ্যতে বাংলাদেশে ভারত আরও বেশি করে আসবে বলে আশা কোহলির। কোহলি বলেন, আশা করি ভবিষ্যতে ভারতের মাটিতে ধারাবাহিকভাবে খেলতে আসবে বাংলাদেশ। ভারতের মাটিতে খেলতে আসাটা বাংলাদেশের জন্য খুবই ভালো। ভারত অবশ্যই ক্রিকেটের জন্য দারুণ এক জায়গা। আমি মনে করি এই সফরটা তারা উপভোগ করবে। বাংলাদেশের এই সফর অবশ্যই বিশেষ এক উপলক্ষ। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।